অ্যাডভাইজে আপনাকে স্বাগত। ডিজিটাল আই স্ট্রেনের ব্যাপারে এটি একটি জনস্বার্থে নেওয়া উদ্যোগ যা ড্রাই আইজ এর মতো ডিজিজ ছড়িয়ে পড়া রোধ করতে সাহায্য করবে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিষেক মন্ডল, MBBS MS থার্মোলজিস্ট, নেতাজি আই হসপিটাল ফ্রম আসানসোল, এবং তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিছু টিপস যাতে ডিজিটাল আই স্ট্রেনের ব্যাপারে দৈনন্দিন জীবনে আমরা সতর্ক থাকতে পারি। আমাদের সঙ্গে থাকুন। সো ডক্টর, এই ডিজিটাল আই স্ট্রেন ব্যাপারটা কি আর এটা আমাদের দৃষ্টির উপর কিভাবে প্রভাব ফেলে? ডিজিটাল আই স্ট্রেন বলতে আমরা বুঝি অপর নাম হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। কিছু প্রবলেমস যেগুলো উৎপত্তি হয়, চোখের প্রবলেম যেগুলো বিশেষ করে উৎপত্তি হয় যদি অনেকক্ষণ আমরা কম্পিউটার, ট্যাবলেট, ই রিডার, সেলফোন এইগুলো ইউজ করি, তাহলে এই ধরনের যে চোখের সমস্যা সেগুলো উঠে আসে এবং এটাকেই আমরা ডিজিটাল আই স্ট্রেন বলি। আচ্ছা ডক্টর, ডিজিটাল আই স্ট্রেনের কমন সিম্পটমস গুলি কি কি, যার থেকে মানুষ একটু সাবধান থাকতে পারবে? হচ্ছে যে চোখের উপর চাপ পড়া, যেমন অনেকক্ষণ দেখলে চোখের মধ্যে ব্যথা, মাথা ব্যথা, দেখতে অসুবিধা হয়, ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টিকোণ, এবং যেমন আরো কিছু আছে ড্রাই আই, চোখের ভিতরে শুষ্কতা অনুভব করা, ঘাড়ে বা কাঁধে ব্যথা হয়, এবং এই জিনিসগুলো আরো বেশি হয় যদি পেশেন্টের মায়োপিয়া আছে বা অ্যাস্টিগম্যাটিজম আছে। সো ডক্টর, একটানা ডিজিটাল ডিভাইস ব্যবহারের ফলে চোখের স্বাস্থ্যের কিভাবে অবনতি ঘটে? প্রত্যেক ভারতীয় এখন মোটামুটি 7.3 মানে 7.3 ঘন্টা প্রতিদিন কম্পিউটার বা মোবাইল বা ট্যাবলেট এই ধরনের ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল ডিভাইস গুলো ইউজ করে থাকেন। মানে সেক্ষেত্রে ঘুমের সময়টা যদি ছেড়েও দিই, তাহলেও ধরুন আপনার গোটা দিনের মধ্যে অর্ধেকটা দিন আপনি কম্পিউটারের সামনে বা। সো ডক্টর, এই 20-20-20 রুলটা কি এবং এটা আই স্ট্রেন কমাতে কতটা সাহায্য করে? 20-20-20 রুল অ্যাকচুয়ালি আমেরিকান একাডেমি অফ অপথলমোলজি থেকে উঠে এসছে। এটি কনসেপ্টটা হচ্ছে যে প্রত্যেক 20 মিনিট কাজ করার পর, মানে প্রত্যেক 20 মিনিট স্ক্রিনের সামনে বসার পর 20 সেকেন্ড রেস্ট নিতে হবে। রেস্ট বলতে চোখ বন্ধ করে বসা নয়, রেস্ট বলতে 20 ফুটের বাইরে তাকিয়ে থাকতে হবে। এবার 20 ফুটটা বিবেচনা করাটা একটু মুশকিল। সো ডক্টর, বাচ্চারা যাতে ডিজিটাল ডিভাইসেস সেফলি ইউজ করতে পারে এই ব্যাপারে বাবা মায়ের কি ভূমিকা? তো এই ক্ষেত্রে যেটা প্যারেন্টসরা করতে পারেন সেটা হচ্ছে বইয়ের ওপর বেশি কনসেন্ট্রেট করা রাদার দ্যান ডিজিটাল মিডিয়া। তারপর যেটা করতে পারেন যে প্রথমেই সব বাচ্চাদেরই এখন মোবাইলের একটা নেশা বলেই আছে, তো সেই ক্ষেত্রে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে পরে বাচ্চার ভিশন চেক করা, এবং যদি ভিশনে মানে দৃষ্টির মধ্যে কোনো খামতি থাকে তাহলে সেটাকে চশমা দিয়ে বা সেইভাবে তার চিকিৎসা করা। আই অ্যাডভাইজের কথা শোনার জন্য ধন্যবাদ, এবং আন্তরিক ধন্যবাদ জানাই ডক্টর অভিষেক মন্ডলকে এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল আই স্ট্রেনের প্রকোপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আমাদের সঙ্গে থাকুন। Issued in public interest by Alembic CSR Foundation. Views expressed are independent opinions of the doctor. Please consult your doctor before starting any medication or treatment. Alembic CSR Foundation disclaims any or all liabilities and claims.